নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্যের বকেয়া ডিএ চলতি মাসেই। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। 16ই মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্নের পাওয়ার করিডোরের সবথেকে বেশি আলোচ্য বিষয় হলো কোন পদে থাকা কর্মী আধিকারিক কত টাকা বকেয়া দিয়ে পেতে চলেছেন। 25% তো কী হয়েছে, পাবো তো, এই আশাতেই জুন মাস শেষ হওয়ার অপেক্ষায় প্রায় 10 লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক। কারণ সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মেটানোর বিজ্ঞপ্তি জারি করতে হবে 15ই জুন, আর ডিএ মেটানোর সময়সীমা 30শে জুন। এসবের মাঝেই বকেয়া মহার্ঘ ভাতা মেটানো নিয়ে ইন্টেরিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বিশ্বস্ত সূত্রের খবর, আদালতের নির্দেশের কয়েকটি ক্ষেত্রের সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে নবান্নের তরফে ফাইল করা হয়েছে মডিফিকেশন পিটিশন, কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ চলায় সেই আবেদন আপাতত উঠছে না। আদালত খুলবে জুলাই মাসে, ফলে এই পিটিশন করা হলেও আইনজ্ঞদের মতে জুন মাসের শেষের আগে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়াটাই একমাত্র পথ রাজ্যের কাছে, আর তাই এই সংক্রান্ত কাজও অর্থ দপ্তর জোর কদমে চালাচ্ছে। 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর পরিমাণ 41,770 কোটি টাকা। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী এর 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা চলতি জুন মাস শেষ হওয়ার আগেই মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে এই নির্দেশ খতিয়ে দেখার পর রাজ্য সরকারের কয়েকটি ক্ষেত্রে আরও বিস্তারিত ব্যাখ্যা ও এই সংক্রান্ত কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে হয়েছে। তা পাওয়া গেলে আদালতের নির্দেশ মানতে সুবিধা হবে বলে প্রশাসনিক মহলের মত। কয়েকদিনের বকেয়ার উপর বা কতটা বকেয়ার উপর এই 25% হিসেব কষা হবে, এমন বেশ কিছু অস্পষ্টতা কাটাতেই মডিফিকেশন পিটিশন করেছে রাজ্য, রিভিউ পিটিশন নয়। আইনজ্ঞদের মতে রাজ্যের এই আবেদনের শুনানি হলে অন্তর্বর্তীকালীন আদেশ সংশোধন বা বাতিল করতেই পারত সর্বোচ্চ আদালত। তবে তা একমাত্র সম্ভব সুপ্রিম কোর্টের গ্রীষ্মাবকাশ শেষে আদালত বসলে। সেক্ষেত্রে 25% হারে ডিএ দেওয়ার পর রাজ্যের পরবর্তী পদক্ষেপ কী হবে, এই বিষয়টিও রাজ্য প্রশাসনের ভাবনায় রয়েছে বলে জানা গিয়েছে। মূল মামলার পরবর্তী শুনানি 8ই আগস্ট। 25% ডিএ মিটিয়েই রাজ্যকে যেতে হবে পরবর্তী শুনানিতে। তবে ছুটি শেষে রাজ্যের এই মডিফিকেশন পিটিশন নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই নজর রয়েছে নবান্নের। প্রশাসনিক মহলের খবর, অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চাওয়া যেতেই পারে, তার সুযোগও রয়েছে আইনে। সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে চায় রাজ্য। ইতিমধ্যেই সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে। তবে এখন আদালতে গ্রীষ্মকালীন ছুটি চলায় তার শুনানি হচ্ছে না। ছুটি শেষ হলে সুপ্রিম কোর্ট পরবর্তী কী নির্দেশ দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই ছিল যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।